তো বন্ধুরা, এসে গেছি চেন্নাকেশব টেম্পলে। আর এই হলো চেন্নাকেশব টেম্পল। এখানে দুইটি টেম্পল আছে, একটি হলো মাতা লক্ষ্মী টেম্পল আর আরেকটা হলো চেন্নাকেশব টেম্পল। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1170 খ্রিস্টাব্দে রাজা বিষ্ণুবর্ধন দ্বারা। রাজা বিষ্ণুবর্ধন হৈসলা সাম্রাজ্যের একজন প্রসিদ্ধ রাজার মধ্যে একজন রাজা ছিলেন। উনি অনেক মন্দির এই ওনার সাম্রাজ্যে নির্মাণ করেছিলেন। এর মধ্যে হৈসলেশ্বরা ও চেন্নাকেশব মন্দির হলো প্রমুখ। এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় 103 বছর সময় লেগেছিল। আর এই মন্দিরটি যুদ্ধের সময় প্রায় বারবার ধ্বংসস্থিতি হয়েছিল। অনেকবার লুটপাটও করা হয়েছিল এই মন্দিরকে। তথাপিও এই মন্দির এখন দেখেন কিভাবে খাড়া আছে। এই মন্দিরে ভাস্কর শিল্প অনেক সৌন্দর্য। মন্দিরের মধ্যে পুরাণ, রামায়ণ, মহাভারত, নর্তকী ইত্যাদি অনেক সুন্দর করে বানানো হয়েছে। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো যে এটি বর্তমানে 2023-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এই মন্দিরের ঈশ্বর হলো ভগবান বিষ্ণু। চেন্না শব্দের অর্থ হলো আলো, সুদর্শন বা সুন্দর। এটি হলো হিন্দুদের একটি সৌন্দর্য মন্দির। 11শো শতাব্দীতে এই মন্দিরটি সক্রিয় হিন্দু মন্দির ছিল। মধ্যযুগে গ্রন্থে শ্রদ্ধার সহিত বর্ণনা করা হয়েছে যে এটি বৈষ্ণব ধর্মের একটি প্রমুখ তীর্থস্থান ছিল। মন্দিরটির ভাস্কর শিল্প, সেই সাথে প্রতিমা, শিলালিপি, মন্দিরের 12 শতকের ধর্মনিরপেক্ষের জীবনের দৃশ্য বর্ণনা করা হয়েছে। তার সাথে দেখেন মন্দিরের পিছন দিক দেখেন বন্ধুরা, অনেক সুন্দর মন্দির। অনেক দিন ধরে মনে করেছিলাম এই মন্দিরে আসবো কিন্তু আর সময় নেই, আসার সময় পাচ্ছি না। কিন্তু যখনই সময় পেয়েছি বন্ধুরা, এসেছি এই মন্দিরকে দর্শন করার জন্য। ভগবান বিষ্ণুর দর্শন করার পরে তারপর ভিডিও বানালাম। দেখেন বন্ধুরা, ছোট ছোট ঘোড়া। আর এই মন্দিরটি হলো ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। এখানে অনেক রূপের বিষ্ণুর বর্ণনা করা হয়েছে। বিষ্ণুবর্ধন রাজা জৈন ধর্মে ছিলেন। তিনি ওনার গুরু রামানুজাচার্যে এত প্রভাবিত হয়েছিলেন যে তিনি জৈন ধর্মকে ত্যাগ করে হিন্দু ধর্মে এসেছিলেন। আর তারই উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। দেখেন পিছন দিকে যে আমি বলেছিলাম যে লক্ষ্মী দেবীর মন্দির, ওইটা হলো লক্ষ্মী দেবীর মন্দির। তাতে মান্ডব ঘর, আরও ছোট ছোট মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো যে মন্দিরের ভাস্কর শিল্প, অনেক সুন্দর ভাস্কর শিল্প। ওই আজ থেকে প্রায় 1000 বছর আগে যে এগুলো কাজ কিভাবে হয়েছিল, এটাই আশ্চর্য বিষয় বন্ধুরা। দেখেন বন্ধুরা, এই ভাস্কর শিল্পগুলো দেখেন, এত সুন্দর যে মন্দিরের চারিদিকে ছোট ছোট ঘুরো এবং ছোট ছোট মন্দিরের উপরে মন্দির দিয়ে তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ স্টোন দিয়ে নির্মিত। তাছাড়াও মন্দিরের এটি হলো আরেকটি পিছন দিক। এখানের লোকগুলা এক কথায় বলেছিল যে মন্দিরটি প্রায় 18শো শতাব্দীতে প্রায় ধ্বংসাবশেষের ছিল। আর এই টিপু সুলতান হারানোর পর ইংরেজ এবং ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা এই মন্দিরটিকে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। আর তাছাড়া দেখেন মন্দিরের ভাস্কর শিল্প দেখেন বন্ধুরা। এখানে অনেক লোক আছে, দেশ বিদেশ থেকেও লোকরা আসে। এখানে কোনো নেই ধর্ম। এই মন্দিরটি হচ্ছে হলো ধর্ম নিরপেক্ষ মন্দির। এখানে সবাই আসে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান
সবাই আসতে পারে। গর্ভগৃহে আসেন, পূজা দিতে পারেন আপনারা। এটি হলো মন্দিরের একটি বৈশিষ্ট্য। আর গাইড যেগুলো আছে এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মেরই গাইডগুলো আছে, গাইড করে ওরা। কিন্তু আমাকে গাইড করতে লাগেনি, কেননা আমি ইতিহাস সম্বন্ধে অল্প রুচি রাখি, তার জন্য ইতিহাস আমাকে জানা ছিল, তাই আমি গাইড নেইনি। এর জন্য আপনাদেরকে আমি নিজেই গাইড করছি। দেখেন মন্দির। এই তো বন্ধুরা, এই হলো চেন্নাকেশব মন্দির। এখানে শেষ করলাম।